যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও গাজাবাসীর ভাগ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। যুদ্ধবিরতি ছাপিয়ে কখনো ইসরায়েলি বাহিনীর ড্রোন, কখনো বোমা অথবা গুলিতে রক্ত ঝরেছে নিরীহ ফিলিস্তিনির। বৃহস্পতিবারও উপত্যকাটিতে হামলা চালায় দখলদাররা। খান ইউনিসের বানি সুহাইল্লা এলাকায় গুলিতে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। একই দিনে দেইর আল বালাহ ও গাজা সিটির তুফা এলাকায় বিমান হামলা, গুলি ও ভারী গোলাবর্ষণেরও খবর পাওয়া যায়। এদিকে দীর্ঘদিন পর আংশিকভাবে চালু হওয়া রাফা ক্রসিং দিয়ে আরও ২৫ ফিলিস্তিনি গাজায় প্রবেশ করেছে। মিশরের এল আরিশ থেকে যাত্রা শুরু করে ২০ ঘন্টারও বেশি সময় পর তারা খান ইউনিসের নাসের হাসপাতালে পৌঁছান। এ সময় ইসরায়েলি নিরাপত্তা চেকপোস্টে জিজ্ঞাসাবাদ, অপমান ও কঠোর আচরণের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিকে রাফা ক্রসিং দিয়ে গুরুতর অসুস্থ ও আহতদের চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার কথা থাকলেও তুলনামূলক কম সংখ্যক রোগীকে যেতে দেওয়া হচ্ছে। চুক্তিতে প্রতিদিন ৫০ জন রোগী পাঠানোর কথা থাকলেও এ সপ্তাহে পাঠানো হয়েছে মাত্র ৩০ জন। আল জাজিরার হিসাব অনুযায়ী এই গতিতে চললে প্রায় ২০,০০০ রোগীর চিকিৎসা নিতে বছর লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পৌঁছাতে আবারও শতাধিক নৌযান নিয়ে নতুন মিশনের ঘোষণা দিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানান, আগামী মাসে ১০০টিরও বেশি নৌযানে করে প্রায় ১,০০০ কর্মী গাজার উদ্দেশ্যে রওনা দেবেন। ওই দলে চিকিৎসকের পাশাপাশি যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। এর আগে গত অক্টোবরে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা এই ফ্লোটিলার প্রায় ৪০টি নৌযান জব্দ ও ৪৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ।